হয়েছে তোদের বল। কবিরাজ মশাই, অনেক বিপদের পরে আপনার কাছে আসছি। কবিরাজ মশাই, আমার বোনের সংসারটা ভাঙতে চলেছে, একটা কিছু করুন। জানেন কবিরাজ মশাই, আমার বৌমা একটা ডাইনি, সে আমার ছেলেকে পুরো হাত করে ফেলেছে। জানেন, এখন না ওদের সন্তান আসতে চলেছে। যদি ওদের সন্তান আসে তাহলে আমি আমার ছেলেকে কাছে পাবো না, আমার ছেলে আমার থেকে আরো অনেক দূরে চলে যাবে। আরে বাবা, এত কান্নাকাটি না করে সরাসরি বল কি করতে হবে। তোদের উপকার করার জন্যই তো আমি এখানে বসে আছি। কবিরাজ মশাই, যে করেই হোক আপনি আমার ছেলেরে আমার কাছে ফিরিয়ে দেন। আর যে সন্তান আসতে চলেছে সে যেন দুনিয়ার আলো দেখতে না পারে, সেই ব্যবস্থা করে দিই। কবিরাজ মশাই, আপনি আমারে এমন একটা ওষুধ দিবেন আমি যাতে ওই ডাইনি বৌমারে খাওয়াইতে পারি, এবং খাওয়াইলে যাতে ওই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সবই শুনলাম, ঠিক আছে, আমি নয় ওষুধ দিয়ে দিলাম, কিন্তু এই জন্য আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা। কারণ টাকার জন্যই তো আমি এই 2 নম্বরে কুমোরে কাজ করে থাকি। আরে কবিরাজ মশাই, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনাকে টাকা দিয়ে আমি ভরিয়ে ফেলবো। তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা কথা, সাবধান, ওই মেয়েটার যেন ক্ষতি না হয়। জানাজানি হয়ে গেলে না আমরা একেবারে ফেঁসে যাব। কোনো চিন্তা করিস না, কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ এর আগে এই সমস্ত কাজ আমি আরো করেছি, কারো কোনো সমস্যা হয় নাই। কোনো চিন্তার কারণ নাই, আমি সব ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ তো দিয়ে দিচ্ছেন, কিন্তু খাওয়াবো কিভাবে সেটা বলে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, কারণ ও তো কোনো কিছুই আমার হাতে খেতে চায় না, আর খাবেও না। এমন ভাবে ওষুধটা দিবেন ওই বৌমা যাতে বুঝতেও না পারে এবং সহজে খেয়ে ফেলে। বুঝতে পেরেছি, এমন সিস্টেম করে দিব ও খাবে তো ওর বাপ সহ খাবে। শোন, ভালো করে আমার কথা শোন, এই গর্ভবতীর সময় বেশি বেশি আদর করে ফল নিয়ে যাবি। আমি কলা পরে দিব, শুধু কলা দিলেই তো হবে না, সাথে আপেল, কমলা আরো কিছু নিয়ে যাবি। এই ভাগে কলাটা খাওয়াই দিবি, দেখবি সব সমাধান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এখনই কলা পরে দিচ্ছি।